হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। যেই টিউটোরিয়ালে তোমাদেরকে আজকে দেখাবো যে একটা ট্রেন আর ধোঁয়া ওড়াতে ওড়াতে ট্রেন ইঞ্জিন ধোঁয়া ওড়াবে, ধোঁয়া বের করবে এবং ট্রেনটা এগিয়ে যাবে কি করে। তো এই ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে, তো খুব মন দিয়ে দেখো ডিটেলে, নাহলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। তো বন্ধুরা দেখো, সবার প্রথমে আমি কি করি, নেট থেকে একটা পিএনজি ট্রেন ডাউনলোড করেছি। দেখতে পাচ্ছ এই যে একটা পিএনজি একটা ট্রেন ডাউনলোড করেছি। ঠিক আছে, যেই ট্রেনটাকে আমি এখন ট্রেসিং করব। তো কি করছি দেখো, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আওয়ার পরে আমি কি করব, এটাকে ট্রেসিং করব। তো সিম্পল একদম। আমি কি করি, লাইন টুল নিলাম, এন প্রেস করে লাইন টুল। ঠিক আছে, আমি ব্ল্যাক কালার আউটলাইন দিচ্ছি। ঠিক আছে, তো আমি শুধু একটা বগি আর ইঞ্জিনটা রাখবো, আর কিছুই না। জাস্ট লাইন টুল দিয়ে আমি এগুলোকে ড্র করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখো খুব সুন্দরভাবে আমি ড্র করছি। ঠিক আছে, এখানে তো লাইনগুলো ড্র করে নিচ্ছি, বেশিক্ষণ লাগবে না আমার। তো এটাকেই আমি আবার ভি প্রেস করলাম। ভি প্রেস করে দেখো সিলেকশন টুল শর্টকাট, এটাকে অল্ট প্রেস করে কপি করে পাশাপাশি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইটার মধ্যে আমি একটা লাইন টানবো, আবার এখান থেকে একটা সোজা লাইন টানবো। ঠিক আছে, আবার এখানে একটা লাইন টানছি। ঠিক আছে, আবার এইখানে একটা লাইন টানছি, আর এটাকে ভি প্রেস করে আমি এখানে টেনে দিলাম। আবার এখানে আমি কি করবো, ব্রাশ টুল দিয়ে আমি লাইন টেনে দিচ্ছি এরকমভাবে, লাইন টেনে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এইখানে মনে করো আমি একটা বাই কালারই করছি এখানে। একটা বাই কালার করে দিচ্ছি, দেখতে যাচ্ছে বাচ্চাদের কার্টুন যেমন হয় তেমনি সুন্দর লাগবে, জাস্ট আর কিছুই না। ঠিক আছে, এখানে ওকে। তো আমি কি করলাম, এখানে একটা কালার দিচ্ছি, ডার্ক কালারই দিয়ে দিলাম। এটাকে আমি করে দিলাম হচ্ছে ব্লু কালারের ট্রেন। ঠিক আছে, এটাকে আমি স্কাই কালার এখানে ধরে দিলাম। ঠিক আছে, এই জানলাগুলোকে হোয়াইট করে দিচ্ছি। ঠিক আছে, আমি আবার এটাকেও তাই করছি, এটাকে অপোজিট ডাইরেকশনে রাখছি, আই প্রেস করে এটা ডার্ক। ঠিক আছে, আর এখানে ছোট ছোট একটু সার্কেল দিয়ে দিচ্ছি যাতে আমাদের ভালো লাগে। ঠিক আছে, এখানে একটা ছোট ছোট সার্কেল দিয়ে দিচ্ছি যেটা আমাদের ভালো লাগার জন্য। ঠিক আছে, আমি এখানে একটা সার্কেল দিচ্ছি ছোট ছোট যাতে আমাদের ভালো লাগে। ঠিক আছে, এই যে কালার কালার কালার। ঠিক আছে, জাস্ট ক্লিক করবো আর কালার দিয়ে দেবো। ঠিক আছে, আর এখানেও আমি করে দিচ্ছি এটাকে ইয়েলো কালারের আমি এটাকে করে দিলাম। ঠিক আছে, তো এবার হয়ে গেল। এবার আমি কি করব, এটাকেও বানিয়ে নিচ্ছি। এন প্রেস করলাম, এন প্রেস করে জাস্ট বগির যে ইয়েটা হয় সেটাই বানাচ্ছি। ঠিক আছে, এরকমভাবে তোমরা বানিয়ে নেবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে, বেশি বড় একটা কাজ না। ঠিক আছে, আমি ব্লু কালারের ট্রেন ইউজ করছি, এখানে আবার একটা কালার অ্যান্ড এখানেও একটা কালার। ঠিক আছে, হয়ে গেল। এবার আমি কি করব, এখানে আমি এবার এইগুলো সব স্ট্রোক কালার করে ডাবল ক্লিক করে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এইখানে একটুখানি প্রবলেম হয়েছে, এখানে আমি একটু হালকা করে কালার দিয়ে দিই। আবার এইটারও তাই ডাবল ক্লিক করে ডিলিট, ডাবল ক্লিক করে ডিলিট, ডাবল ক্লিক করে ডিলিট, ডাবল ক্লিক করে ডিলিট, ডাবল ক্লিক করে ডিলিট অ্যান্ড ডাবল ক্লিক করে ডিলিট। ঠিক আছে, আবার এইগুলোকেও সব ডাবল ক্লিক করে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার আমি কি করব, এটাকেও ডাবল ক্লিক করে ডিলিট। এবার আমি কি করছি, এটাকে পুরো সিলেক্ট করলাম, সিলেক্ট করে F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, গ্রাফিক্স। ঠিক আছে, তো গ্রাফিক্স হয়ে গেলো, ভিতরে ঢুকলাম। এবার এর চাকা বানাতে হবে। ঠিক আছে, চাকা বানানোর জন্য কি করব, আমি এটাকে আবার একটা F8 প্রেস করব, F8 করে গ্রাফিক্স করে দেবো, গ্রাফিক্স করে ভিতরে যাব আবার। ঠিক আছে, চাকা বানাবো, খুব সিম্পল একটা চাকা। ঠিক আছে, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার। ঠিক আছে, এখানে আমি কালার দিয়ে দেবো এর মধ্যে ছোট ছোট করে। ঠিক আছে, তো আমি চাকার কালার একটু কালোই দিই যাতে জিনিসটা একটু ভালো লাগে, তার জন্য কালো, এই যে। ঠিক আছে, আর এইটাগুলো পুরো সিলেক্ট করলাম, অল্ট প্রেস করে জাস্ট কপি করে পাশে বসিয়ে দিচ্ছি অ্যান্ড এগুলো তাই আমি বসিয়ে দেবো। এগুলো কোনো একটা বড়ো ছোটো না, ছোটো না, সিম্পলি। ঠিক আছে, তো আমি এখানেও তাই করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের চাকাটা উপর দিকে বসলো, তাই না। অ্যান্ড এটা একটুখানি মার্জিন লেভেল আছে, এইটাকে এটাও সেম মার্জিনই রাখতে হবে, নাহলে ব্যালেন্সটা যাচ্ছিলো না। হ্যাঁ একদম, দেখো খুব সুন্দরভাবে চলে এলো। এইবার আমাকে কি করতে হবে, এইটার বাইরে চলে এলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের ট্রেনটা হয়ে গেল। আমি কি করছি, বাইরে এসে আমি নিজের ইমেজটাকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এবার এর মধ্যে আমি একটু ভিতরে ঢুকছি, ডবল ক্লিক করে ভিতরে ঢুকলাম এবং এখানে একটু সেই একটু হয় না যে কানেক্ট টাইপের কিছু, তো এখানে আমি একটা খয়েরি কালার দিয়ে কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, আমি খয়েরি কালার দিয়ে কানেক্ট করে দিচ্ছি যাতে জিনিসটা দেখতে ভালো লাগে, আর কিছুই না। হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার আমার কি করতে হবে, এইটার ভিতর দুটো লেয়ার হয়ে গেল খুব সুন্দরভাবে।
ঠিক আছে, এবার আমি কি করব, এইটার উপরে আমি একটা চিমনি বানাবো, যেই চিমনিটা অ্যানিমেশন হবে। ঠিক আছে, তাহলে আমি কি করছি, এখানে একটা লাইন নিলাম এখান থেকে, এই যে সুন্দর করে এখানে একটা লাইন নিলাম সুন্দর করে, অ্যান্ড এইটাকেও আমি টেনে দিলাম। আর এইখান থেকে আমি কি করব, এখানে একটা বক্স করে দেবো এরকমভাবে। ঠিক আছে, আর এইটার মধ্যেও আমি একটা ডিজাইনস করে দিচ্ছি, জাস্ট এরকম টাইপের একটা ডিজাইনস, যেটা ভালো লাগে। এইটার কালার দিয়ে দিচ্ছি আমি এখানে এইটা, অ্যান্ড এইটার কালার হয়ে যাচ্ছে ডার্ক তো রয়েছেই, তাহলে ইয়েলো করে দিই, জিনিসটা দেখতে ভালো লাগবে। ডাবল ক্লিক করে ডিলিট, আর এটাকে একদম নিচের লেয়ার। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চিমনিটা চলে এলাম। আর এটাকে আমি কি করছি, এটার মধ্যে দেখি যদি আমার এটার মধ্যে কালার দেওয়া যায়, ব্লু কালার দেখি বেশি ভালো লাগে মনে হচ্ছে, আই থিঙ্ক। এটাই দেখো, হ্যাঁ আমার তো মনে হচ্ছে বেশি ভালো লাগছে এটাই। হ্যাঁ ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, তো আমি এটা কি করব, এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স করে দেবো, গ্রাফিক্স হয়ে গেল। ঠিক আছে, এর সেন্টার পয়েন্টটাকে আমি নিচে নামালাম। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমি কি করবো, এর ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, আবার এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স করে দেবো। কেন করলাম সেটা পরে বোঝাচ্ছি, আগে আমি এবার এটা ধোঁয়াটা করে নিই। এবার আমি কি করবো, এর উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো। ঠিক আছে, এবার আমি কি করছি, ধোঁয়াটার জন্য আমি এখানে কি করছি, অ্যাশ কালার নিচ্ছি, সার্কেলটাকে বড় করছি খুব সুন্দরভাবে, যে ধোঁয়াটা এখান থেকে বেরোবে। ঠিক আছে, ডাবল ক্লিক করে ডিলিট। এটা ধোঁয়া কি করে বানাতে হয় সেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আগের ভিডিওতে, তো ওইভাবেই বানাবে গাইডলাইন অ্যানিমেশন মেথড ইউজ করে। F8 প্রেস করে এটাকে আমি করে দিলাম হচ্ছে মুভি ক্লিপ, ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, আবার F8 প্রেস করে করে দিলাম গ্রাফিক্স। ঠিক আছে, আবার ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, আবার F8 প্রেস করে করে দিলাম গ্রাফিক্স। এবার উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, লেয়ারের উপর রাইট ক্লিক করে হচ্ছে গাইড করলাম, জাস্ট এটাকে টাচ করিয়ে দিচ্ছি, গাইডলাইন হয়ে গেল। এইবার কি করবো, এর মধ্যে একটা গাইডলাইনের মধ্যে আমি একটা, ঠিক আছে, ড্র করব। তাহলে গাইডলাইন লেয়ারটাকে, লেয়ার 2টাকে সিলেক্ট করলাম, করার পরে জাস্ট এইখান থেকে আমি একটা ড্র করে দিলাম। এবার এটা কী করবো, এই সেন্টার পয়েন্টটাকে ম্যাচ করাতে হবে, ম্যাচই আছে, দূরে গিয়ে 2 সেকেন্ডে গিয়ে F6, আর এটাকে সোজা কপি করে এখানে আমি টাচ করিয়ে দিচ্ছি এখান থেকে, এই যে টাচ করিয়ে দিলাম। ঠিক আছে, আর এর আলফাটাকে কমিয়ে দিচ্ছি, তাহলে কী করবো, কালার্স এফেক্ট, এখানে যে কালার এফেক্ট আছে এখানে ক্লিক করলাম, এর আলফাটাকে কমিয়ে দিলাম, মানে ওপাসিটি কমিয়ে দিলাম, আর এখানে গিয়ে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন। খুব সুন্দরভাবে আমাদের ক্লাসিক টুইন হয়ে গেল, দেখতে পাচ্ছ। এইবার আমি কি একটা স্টেপ বাইরে আসবো, বাইরে আসলাম, তাহলে কত অবধি অ্যানিমেশন ছিল, 2 সেকেন্ড অবধি, তাহলে বাইরে চলে আসলাম, ডাবল ক্লিক করে F5 মারলাম। যদি তুমি ডাবল ক্লিক করে করতে পারো, বা এখান থেকে ক্লিক করো, এই যে এখান থেকে ক্লিক করো করতে পারো, এই সিম্বল 5, সিম্বল 2, সিম্বল 1 আছে এখানে। তো আমি কি করছি দেখো, আবার এবার F5 মারলাম, তো আমাকে যা করতে হবে এখানে Ctrl+C, Shift Ctrl+V, পেস্ট ইন ফ্রন্ট, জাস্ট এখান থেকে ধরে তুমি একটা করে ফ্রেম বাড়িয়ে দাও, Shift Ctrl+V, আবার এখান থেকে একটা ফ্রেম বাড়িয়ে দাও, Shift Ctrl+V, আবার এখান থেকে বাড়িয়ে দাও, Shift Ctrl+V, আবার এখান থেকে বাড়িয়ে দাও। ঠিক আছে, Shift Ctrl+V, আবার এখান থেকে বাড়িয়ে দাও। ঠিক আছে, Shift Ctrl+V, আবার এখান থেকে বাড়িয়ে দাও। ঠিক আছে, আমি বাড়িয়ে দিলাম একটা, Shift Ctrl+V, আমি জাস্ট এখান থেকে একটা বাড়িয়ে দিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে আমাদের চলছে, ধোঁয়া চলছে, তাই তো। আবার একটা স্টেপ বাইরে আসি, সিম্বলের বাইরে আসি, এই যে এখানে সিম্বল 2তে চলে এলাম। এবার এখানে গিয়ে এটাকে ব্লার করে দেবো, অ্যাডে গিয়ে এই যে ফিল্টার আছে এখান থেকে ব্লার করছি। ঠিক আছে, হাই করলাম, জাস্ট এটাকে ব্লার করে দাও, অ্যান্ড সোজা এটাকে নিচের লেয়ারে ফেলে দাও। এইবার এই যে এই চিমনিটা যেটা করেছিলাম, এটাকে বলেছিলাম যে সিম্বল কেন করেছিলাম, দেখুনি দেখবে, ভিতরে ডাবল ক্লিক করলাম, সিম্বল ছিল, সেন্টার পয়েন্টটাকে নিচে দিলাম হালকা করে, একদম নিচে, দূরে গিয়ে 15 সেকেন্ডে গিয়ে আমি অ্যানিমেশন F6 মারছি, আর ঠিক মাঝে গিয়ে হালকা করে এটাকে একটু উপর দিকে তুলে দেবো, কারণ মানে দেখো ক্লাসিক কী হলো, দেখো ইঞ্জিয়ে যায়, দেখতে পাচ্ছ একটা মোশন ফিল হচ্ছে, যে ঝিকঝিক করে, যে ট্রেন যে ঝিকঝিক করে যায়, সেই ফিলটার জন্য দিলাম। তো বাইরে চলে এলাম আবার। হ্যাঁ, এইবার আমি কী করি, 2 সেকেন্ড অবধি F5, আবার বাইরে চলে এলাম, সিম্বল 1, 2 সেকেন্ডে গিয়ে F5, ঠিক আছে, আবার সিনের 1-এ গিয়ে 2 সেকেন্ডে গিয়ে F5। তো এবার আমি কি করব, ট্রেনটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তাই না, বাইরে চলে গেলাম। ঠিক আছে, একদম দূরে গিয়ে মনে করো আমি কি হচ্ছি 8 সেকেন্ডে গিয়ে F6 দিচ্ছি, F6, এবার ট্রেনটাকে সোজা আমি সামনে দিয়ে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, সামনে দিয়ে,
আর মাঝে গিয়ে রাইট ক্লিক ক্লাসিক টুইন। তো দেখো বন্ধুরা এবার কি হলো, দেখো ইঞ্জিনের যে চিমনিটা আছে দেখো হিলতে হিলতে যাচ্ছে এবং ধোঁয়া ওড়াতে ওড়াতে ট্রেনটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে দেখো ইঞ্জিনের ইয়েটা যাচ্ছে এবং ধোঁয়া ওড়াতে ওড়াতে খুব সুন্দর যাচ্ছে হিলতে হিলতে। তো বন্ধুরা তোমরা এরকম এরকম সুন্দর সুন্দর ছোট ছোট অ্যানিমেশনস তোমরা নিজেরাও করতে পারবে এবং বন্ধুদেরকে শেখাতে পারবে বা তোমার কোনো বাচ্চাদেরকে শেখাতে পারবে এবং এই ধরনের অ্যানিমেশনস খুব মজা লাগে করতে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।